আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করব চাইনিজ স্প্রিং রোল। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইবা। এই স্প্রিং রোলটা বানাইবা লাগি এখানে আমি যেটা রাখছি একটু আপনারা দেখাইলাম। এখানে রাখছি আমি কিছু বিনস স্প্রাউট। তো বিনস স্প্রাউটের ও জ্বর বা শিকড় যেটা আর কি ওটারে আমি ওলা একটু ফালাই দিছি, কারণ এখন একটু পাতলা হয়ে লাহান থাকতে দেখতে লাগে, আর খাইতেও কুক করা বাদে খাইতেও খালি চুলো লাহান লাগে, মুখের মাঝে তো ভালো লাগে না, এর লাগে আমি চিন্তরে একটু ওলা আর কি বাঁচিয়ে ফালাই দিছি। আর রাখছি কেন কিছু কেবেজ, কিছু কারটের ওলা আর কি আমি ও সপ্তাহ লগে একটু মিক্স করে ওলা ছোটো ছোটো করে খাইতে রাখছি। আর রাখছি কিছু ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম, আর রাখছি কিছু পেঁয়াজ। এখন আমি ও ভেজিটেবল খানির ধরে একটু বাজিয়ে নিব। তো এখানে আমি 1.5 টেবিল চামচ তেল দিছি একটা পানের মাঝে। এখন আমি দিলাইলাম পেঁয়াজ দেওয়া পেঁয়াজ খানির ধরে একটু আমি বালা করে মিক্স করিয়া নিব। এরপরে এখন আমি দিলাইলাম এখানেও ক্যাবেজ আর ও যে কারট রাখছিলাম খাইতে, কারণ ক্যাবেজ আর কারট আর সপ্তাহ থেকে হিজতে একটু কিছু টাইম লাগবো। তো ইকনাইন দিয়েও আমি বেশি সময় হিজাইতাম না, 1 মিনিটের মতো আমি ওখানে ধরে বালা করে মিক্স করিয়া এরপরে আমি দিলাইম বাকি ভেজিটেবল। এখন আমি দিলাইলাম বিনস স্প্রাউট আর ক্যাপসিকাম। এখন আমি ও সব ভেজিটেবল খানিন ধরে একটু বালা করে মিক্স করিয়া নিমু। 1 মিনিটের মতো অক্সিন ধরে আমি আর কি একটু মিক্স করিয়া নিমু। চুলার আগুন আমার ফুল আছে, আমি ও লাড়িও আর কি আমার ও ভেজিটেবল খানিন ধরে কুক করবো। এখন আমি দিলাম এখানেও 1 টেবিল চামচ সয়া সস, আর দিলাম 1 টেবিল চামচ সুইট চিলি সস, ছোটো 4 চামচে হাফ চামচের মতো এখানে দিলাম আমি মিক্স হার্ব, ছোটো 4 চামচে হাফ চামচ এখানে আমি দিলাম কারি পাউডার, ছোটো 4 চামচে হাফ চামচ এখানে দিলাম আমি ক্রাশ করা ব্ল্যাক পেপার দেয়া। এখন অনেক ধরে আমি আর একটু ভালো করে মিক্স করিয়া নিব। এখন দিলাম আমি কিছু লবণ আমার স্বাদ মতো, আর এখানেও আমি ও ছোটো 4 চামচে 1 চামচের মতো হইব লেমন জুস আমি দিলাম। লেমন জুস দিয়েও আমি একটু ভালো করে লাড়িয়ে নিব। লাড়িয়ে নিয়েও আমি চুলার আগুন অফ করে দিব, কারণ আমি চাই না আমার এই ভেজিটেবল খানিটা গলিয়া যাইতো। চাইনিজ ভেজিটেবল দেখবা আপনারা একটু ক্রাঞ্চি থাকে, তো ক্রাঞ্চি থাকবা লাগে আর কি। আমি এখন চুলার আগুন অফ করে দিয়েছি। অফ করিয়া আমি ফান থাকি লামাই দিলাম একটা বৌলের মাঝে লেগে রাখি দিলাম, কারণ ফানোর গরমেও হয়তো আমার ভেজিটেবল খানিন কুক হয়ে যেতে পারে বেশি। এখন আমি স্প্রিং রোল বানাইবা লাগে এখানে আমি পেস্ট্রি নিছি। তো একটা পেস্ট্রিটা আর কি আমি ওলা 4 পিস করিয়া মানে ওলা আর কি একটু খাটিয়া নিছি। খাটিয়া নিয়ে এখন আমি একটা ভিজা টাওয়াল দিয়ে ওখানে ধরে একটু ওলা আমি গুড়িয়া রাখলাম, আর না হইলে বাতাস খাইয়া পেস্ট্রি খানিন শক্ত হয়ে যেতে পারে। তো ও পেস্ট্রি খানিন ধরে স্টিক করবা লাগে আর কি, মানে লাগাইবা লাগে। একটা গ্লু বানাইলাম এখানে আমি। তো এখানে আমি তুড়া ময়দা নিছি, আর ওলা তুড়া করে পানি দিয়া একটা গ্লু বানাইয়া নিলাম। তো এখন আমার স্প্রিং রোল বানাইবা লাগে সপ্তাহ রেডি। তো এখানেও আমি ডাবল করিয়া আর কি পেস্ট্রি নিলাম নিয়া এখানেও আমি এখন ও যে ফুর যেটা বানাইছিলাম আর কি ভেজিটেবল ফুর ওটা দিয়ে দিলাম, দিয়া একটা স্প্রিং রোল ওলা করি আর কি আমি বানাই দিলাম। আমি একটু দেখাই নিলাম, যারা আপনারা চিনেন তারা তো আর চিনেন, আর যারা চিনেন না তারা লাগে হয়তো হেল্প হইতে পারে। তো ওলা করি আর কি আমি ও স্প্রিং রোল গুণ বানাই নিবগে। তো ডাবল করে দেওয়ার কারণ হইল গিয়া স্প্রিং রোল তেলে দেওয়ার সময় দেখা যায়, বিশেষ করে ওলা ভেজিটেবল দিয়ে বানাইলে আমি দেখা যায় যে তেলে দেওয়ার সময় ছিড়িয়া যায় আর কি, মানে ফাটি যায় আর কি। তো ওটা লাগে ডাবল করে দিলে আর অতটা বেশি ফাটে না। তো আমি একবারে 2টারে ডাবল করিয়া বানাইয়া দেখাইলাম। এখন আমি একটা করিয়া আর কি আমি বানাইয়া দেখাইলাম, মানে ও পয়লা একটা স্প্রিং রোল ওলা আমি বানাইয়া বাদে আমি আরও একটা পেস্ট্রি দিয়ে ওটারে আর কি কভার করিয়া নেমগে। তো গিয়ে ওই যাব আমার ডাবল শিট, মানে ডাবল শিট দিয়ে করা আর কি। পয়লাটারে আমি ডাবল শিট দিয়ে করছি, আর এখন আমি মানে ডাবল শিটও লাগাইলাম একটা করিয়া আর কি আমি ও ডাবল শিট আর কি করিয়া নিছি। তো ওলা করে আমি আমার সবটি স্প্রিং রোল বানাইয়া নিমুগি। আর আমি এখানেও ডার্ক
সয়া সস ইউজ করছি, এর কারণে আমার এই ভেজিটেবলটা বেশি একটু ডার্ক লাগে। আপনারা কাছে যদি লাইট সয়া সস থাকে তো ওটা দিয়ে আপনারা করবা, দেখবা দেখতে যে সুন্দর লাগে। তো ও আর কি আমার আজকের রেসিপি। আর এই স্প্রিং রোলটা আমরা একদিন এক চাইনিজ রেস্টুরেন্টে খাইছিলাম, খুব বেশি মজাও লাগছিল। তো গরু আইয়া পরে আমি অনেকদিন ট্রাই করার পরে ও সেম স্বাদটা পাইছি, পাইয়া এখন আমি আপনারা লগে শেয়ার করলাম। আমার কাছে যেহেতু ভালো লাগছে, আমি আশা করি আপনারাও ভালো পাইবা। তো আপনারা ওলা দিন বানাইবা, বানাইয়া খাইয়া বাদে আমারে জানাইবা কিলা লাগলো আপনার কাছে। তো এখন আমার কয়েকটা ভেজিটেবল স্প্রিং রোল বানানি হয়ে গেছে, কিছু আমি ফ্রাই করবো আর কিছু আমি ডিপ ফ্রিজের মাঝে রাখি দিব। তো আপনারা চাইলেও একবারে বানাইয়াও ডিপ ফ্রিজের মাঝে রাখতে পারবা। এরপরে যে সময় খাইবার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বাকরিয়া বাদে আপনারা ডিপ ফ্রাই করিয়া নিবা আগে। তো এখানে আমি ডিপ ফ্রাই করিয়া নিলাম কিছু। তো আমার চুলার আগুন পয়লা আমি তেলটা গরম করিয়া এরপরে আমি চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে রাখি দিছি, কারণ ডাবল সিঁড়ি দিয়ে করছি, একবারে ভিতরে থাকি বালাটাকে কুক হইয়াই তৈব। তো তার আগে আর কি চুলার আগুনটা একটু কমাইয়া দিছি। তো ওলা করিয়া আর কি আমি 2-3 বার উল্টাইয়া দিয়া আমার স্প্রিং রোল গুনতারে আমি একটু বাইজা নিমুগি। যে সময় দেখো একটু গোল্ডেন কালার হয়ে গেছে ওই সময় গিয়া আমি চুলার আগুন অফ করে লিমো, মানে আর কি স্প্রিং রোল গুনতা আমি তুলি লিমো তেল থাকি। তো রেডি গেল ভিউয়ার্স আমার ভেজিটেবল চাইনিজ স্প্রিং রোল। আশা করি আপনারা আমার আজকের রেসিপিটাও ভালো পাইছেন। এই স্প্রিং রোলটা আপনারা ঈদের সময় আপনারা অন্যান্য নাস্তা লগে ও স্প্রিং রোলটাও রাখতে পারবা, বা বিকালের নাস্তা লগেও আপনারা খাইতে পারবা। তো যেলেও আপনারা ভালো পাইন ওলেও সার্ভ করবা। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনারা ভালো পাইছেন। যদি আমার রেসিপিটা আপনারা ভালো পাইয়া থাকেন, আমি আশা করবো আমার চ্যানেলটা লাইক করবা, শেয়ার করবা আর একটা সাবস্ক্রাইব করিয়া যাইবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমারে কমেন্ট করিয়া জানাইবা। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।